হ্যালো ভিউয়ার্স, রূপের রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো এবারও হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে। আমাদের অনেকের শরীরে অন্য অংশের তুলনায় হাত পা কালো এবং অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্যের রশ্মি সংস্পর্শে আসে বেশি। তাছাড়া আমাদের মুখের যত্ন যেভাবে নেই, হাত ও পায়ের যত্ন সেভাবে নেই না, ফলে মুখ থাকে ফর্সা আর হাত পা থাকে কালো। এর কারণে অনেকেই লম্বা হাতার জামা পরেন এবং সুজুতা পরেন যেন হাত ও পা দেখা না যায়। আবার শীতের দিনে আমরা অনেকেই ময়শ্চারাইজার মেখে কেবল মুখের যত্ন নেই, কিন্তু হাত ও পায়ের যত্ন নিতে ভুলে যাই। তাই সঠিক যত্ন না হলে আমাদের পায়ের গোড়ালি ফেটে যায়, হাত হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ, যা আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয়। সঠিকভাবে হাত ও পায়ের যত্ন নিলে আমাদের হাত পা হয়ে যেতে পারে ফর্সা আর উজ্জ্বল। এজন্য আমাদের পার্লারে গিয়ে হাত বা পায়ের যত্ন করতে হবে না। ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করে আমরা খুব সহজে হাত ও পায়ের যত্ন নিতে পারি। চলুন তবে দেখা যাক অ্যালোভেরা কেন উপকারী। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। অ্যালোভেরা কেন উপকারী? অ্যালোভেরা বা ঘৃতকুমারী ভেষজ চিকিৎসা জুড়ে মেলা ভার। অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি ও ই। এছাড়াও আছে মিনারেল, শর্করা, অ্যামিনো অ্যাসিড, লিগনিন ও বিভিন্ন উপকারী এনজাইম, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যালোভেরায় আরও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং ক্লিনজিং প্রপার্টি, যার কারণে ত্বকের সমস্যায় এই বিষয়ে উপকারী। অ্যালোভেরার স্কিন ও ময়শ্চারাইজার হাত ও পায়ের আর্দ্রতা বজায় রাখে এবং হাত ও পায়ের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। আপনি চাইলে বাড়িতে টবে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারেন। এবার জেনে নেওয়া যাক কি কি পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করে আমরা হাত ও পায়ের যত্ন নিতে পারি। হাত ও পায়ের যত্ন নিতে অ্যালোভেরার 8টি প্যাক। নাম্বার 1, অ্যালোভেরার পাতার মাঝখানে ছুরি দিয়ে কেটে জেলটা বের করে নিয়ে হাত ও পায়ে 30 মিনিট লাগিয়ে রাখুন। এই জেলে আমাদের হাত ও পায়ের আসল স্কিন টোনার ফিরে পেতে সাহায্য করে। এছাড়া পা ফাটার সমস্যায় অ্যালোভেরা দারুণ উপকারী। নিয়মিত হালকা করে অ্যালোভেরা জেল হাত ও পায়ে লাগিয়ে রাতে ঘুমাতে গেলে হাত ও পায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়। নাম্বার 2, অ্যালোভেরা স্ক্রাব। অ্যালোভেরা জেলের সাথে চিনি মিশিয়ে হাত ও পায়ে ঘষলে ত্বকের মৃদুকোষ দূর হয় এবং এটি হাত ও পায়ের ত্বককে করে মসৃণ। নাম্বার 3, অ্যালোভেরা হলুদ ও মধু মাস্ক। একটি বাটিতে অ্যালোভেরা জেলের সাথে 1 চা চামচ মধু, হলুদ গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে হাত ও পায়ে লাগান। 20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে হাত ও পা ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে 5 দিন এই মাস্ক ব্যবহারে আপনার হাত ও পা হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা। নাম্বার 4, অ্যালোভেরার সাথে লেবুর রসের ব্যবহার। অ্যালোভেরার 2 সাইডের কাঁটাগুলো ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা আস্ত লেবুর রস এতে মিশিয়ে মাস্ক তৈরি করুন। প্রতিদিন এই মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মিশ্রণটি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। এই মাস্ক রোদে পোড়া ভাব দূর করবে। নাম্বার 5, মুলতানি মাটি ও অ্যালোভেরা। অ্যালোভেরা জেল, পরিমাণ মতো মুলতানি মাটি, অর্ধেকটা লেবুর রস, 2 চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে হাত ও পায়ে লাগিয়ে নিন। 15 মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও হাত ও পায়ের ত্বক উজ্জ্বল হবে। নাম্বার 6, অ্যালোভেরা, কাঁচা টমেটো ও মসুরির ডাল। একটি কাঁচা টমেটোর মাঝখানে শ্বাসটুকু নিয়ে মসুরির ডাল পেস্ট করে সাথে অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে মাস্ক তৈরি করে হাত ও পায়ে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে হাত ও পা ভালো করে ধুয়ে ফেলুন। এই মাস্ক ব্যবহারে হাত ও পায়ের ত্বক হয় টান টান আর উজ্জ্বল। নাম্বার 7, শসার পেস্ট, টক দই ও অ্যালোভেরা প্যাক। অ্যালোভেরা জেলের সাথে শসার পেস্ট করে মিশিয়ে 2 চামচ টক দই, 2 চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে হাত ও পায়ে মাখুন। তারপর 20 মিনিট পরে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতেও হাত ও পায়ের ত্বক উজ্জ্বল ও কোমল হয়।
নাম্বার 8, গোলাপ জল ও অ্যালোভেরা প্যাক। অ্যালোভেরা জেলের সাথে অল্প কাঁচা দুধ, পরিমাণ মতো মধু, সামান্য হলুদ গুঁড়া ও সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে হাত ও পায়ে মেখে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। হাতে নাতে ফল পাবেন। খুব দ্রুত আপনার হাত ও পা হবে কোমল ও উজ্জ্বল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।